ফুলে ভরা এক শান্ত স্নিগ্ধ বাগানে বসে আছে মা ও মেয়ে। ছোট আফরিন কোরআন শরীফ হাতে নিয়ে পড়ছে। প্রতি শুক্রবার বিকেলে তারা এই বাগানে আসে। এটি শুধু তাদের দুজনের সময়। মা বলেন, আল্লাহর বাণী শুধুই মসজিদে নয়, প্রকৃতির মাঝেও জীবন্ত হয়ে ওঠে। যখন ফুল ফুটে, পাখি গায়, বাতাসে মিষ্টি সুবাস ছড়ায়, সবই আল্লাহর রহমতের নিদর্শন। আফরিন আজ সূরা আর রহমান পড়ছে। তার ছোট কণ্ঠে বারবার উচ্চারিত হচ্ছে, ফাবি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তোমরা তোমাদের প্রভুর কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে। প্রতিটি আয়াত পড়ার পর মা তার মৃদু কণ্ঠে ব্যাখ্যা করেন, দেখো আফরিন, এই ফুল, এই আলো, তোমার জীবন, তোমার জান্নাতের পথ সবই আল্লাহর দান। আর আল্লাহর বান্দা হিসেবে আমাদের কাজ হলো তার প্রতি কৃতজ্ঞ থাকা এবং তার পথ অনুসরণ করা। আফরিন জিজ্ঞেস করে, আম্মু, আমি কি জান্নাতে যেতে পারবো? মা হেসে বলেন, ইনশাআল্লাহ, যদি তুমি নামাজ পড়ো, কোরআন পড়ো, ভালো কাজ করো, মিথ্যা না বলো আর মানুষকে ভালোবাসো, তাহলেই আল্লাহ তোমার জন্য জান্নাতে দরজা খুলে দেবেন। আফরিন প্রতিজ্ঞা করল সে এগুলো করবে। বাগানের সেই প্রিয় স্থানটি যেন হয়ে উঠল আফরিনের জান্নাতের পাঠশালা, যেখানে সে শুধু কোরআন শিখে না, বরং শিখে জীবনের প্রকৃত অর্থ।